আমাদের দেশের টকশোজীবীরা এক একটা সার্কাস। এদের টকশোতে এসে বা ইউটিউবে এসে যে সার্কাসটা দেখছি, সেই সার্কাসটা দেখে খুব মজা পেতেছি এবং আজকে এদেরকে নিয়ে কথা বলার খুব ইচ্ছা হইল। আজকে দেখলাম এক বুদ্ধিজীবী, এক টকশোজীবী, খুব নামকরা দিয়া ছিলেন, সাংবাদিক ছিলেন, নৃত্যকারে, এই সেই। তিনি বলছেন যে ৫ তারিখের ঘটনাটা অন্যায় হয়েছে, এটা ঠিক হয়নি, এর সঙ্গে রাষ্ট্র যুক্ত হলো কেন? এরা চাচ্ছে যে আওয়ামী লীগ যা করছে করুক, করতে দেন, চলতে থাক, আপনারা এটা নিয়ে মাতেন কেন? আর যদি আপনারা মাতেন এটা নিয়ে, তাহলে কিন্তু আপনাদের মধ্যে আমি ৩টা ভাগ করব। এটা হলো তাদের মিশন। ভাগটা কি? সরকারকেও ওরা একটা ভাগে রাখতে চায়, বৈষম্য বিরোধী যে ছাত্ররা তাদের একটা জায়গায় রাখতে চায়, স্পেশালি সেই ছাত্রদের যারা রাজনৈতিক দল করতে চাচ্ছে তাদেরকে, আর আওয়ামী লীগকে। এই ৩ জনের বাহিরে আরও যে কেউ এই দেশে থাকতে পারে, এই দেশে আর যে স্টেক হোল্ডার আছে, তারা সেটা মনে না, তারা সেটা মানে না এবং জনগণকে এরা কোনোভাবেই আমলে নেয় না। জনগণেরও যে একটা সেন্টিমেন্ট আছে, জনগণেরও যে একটা বোধ আছে, সেটা তারা মানতে রাজি না। এটা তাদের ভীষণ। এরা কিন্তু ভালো পয়সা কামাই করে। পয়সার সোর্সগুলি দেখেন, উৎসগুলি দেখেন। একটা নাম করা সাংবাদিক কোনভাবে কোথায় পাল্টি দিয়ে কোন চ্যানেলে যাচ্ছে, কোন ইয়েতে যাচ্ছে, এই হদিশটা নেন, দেখবেন যে থলির বিড়ালটা বেরোয় আসবে। আমাদের দেশে মানসিক হাসপাতাল যেটা পাবনা আছে, পাবনাতে যে মানসিক হাসপাতাল আছে, সেটাকে অনেকে পাগলাগারদ বলে। পাগলাগারদ সম্পর্কে সাধারণ মানুষের যে কনসেপ্টটা, সেটা কি? সেটা হলো যে পাগলাগারদে গেলে পাগলের প্রথমে চেন দিয়ে বাঁধে রাখে, খাঁচার মধ্যে ঢুকায় রাখে, তাদের মার দেয়, পিট দেয়, ইত্যকার সাথে ট্রিটমেন্টও চলে। তো ট্রিটমেন্ট যদি চলবেই, তাহলে পাগলকে মারবে কেন বা পাগলকে শিকল দিয়ে বাঁধবে কেন? এই বিষয়টাই ঘটে কেন? এটা কি অমানবিক না? কিন্তু এই ঘটনাটা তো হাসপাতালেও ঘটতেছে কেন? এটা ঘটতেছে ট্রিটমেন্টের অংশ হিসাবে। কারণ একটা মানুষকে যতক্ষণ পর্যন্ত কন্ট্রোলে না আনা যায়, ততক্ষণ পর্যন্ত তাকে শিকল দিয়ে বেঁধে রাখা ছাড়া, ঘুমিয়ে রাখা ছাড়া উপায় থাকে না। এই যে উস্কানি দিচ্ছে, এই যে উস্কানি দিল, উস্কানি দেওয়ার ফলে ৫ তারিখে যে ঘটনাটা ঘটল ফেব্রুয়ারি মাসের, সেই ঘটনাটা ৫ই আগস্ট ২৪শে গোটা বাংলাদেশে ঘটতে পারত, কিন্তু ঘটে নাই। কেন ঘটে নাই? জনগণ ভীত হয়েছিল, সন্ত্রস্ত হয়েছিল, পালাইছিল। তখন তো পুলিশ, আর্মি, বিডিআর কেউ ওই রাস্তায় নাই। তাহলে জনগণ ভীত হলো কেন? জনগণ ভীত হয়নি। জনগণের ভেতরে একটা বোধ কাজ করেছিল যে পলাতক যে পালিয়ে গেছে, তাকে নিয়ে এত চিন্তিত হওয়ার, বিচলিত হওয়ার কিছু নাই। ভাই, ওকে, ঠিক আছে, পালাইছো, ভালো করছো, তোমাদের অপরাধ তোমরা বুঝতে পারছো, এই অপরাধ বুঝে তোমরা সেইভাবে কাজ করো। কিন্তু দেখা গেল আমাদের দেশে সার্টিফিকেটধারী, স্পেশালি বিশ্ববিদ্যালয়ে পাশ করা শিক্ষিতরা যে ট্যাঁদরামিগুলি করছে, এই ট্যাঁদরামিগুলির জবাবটা কি? একটা পালাতক রেজিমের পক্ষ নিয়ে পুকুর করছে, তাদের রেমেডিসটা কি? এই যে উস্কানিটা দিচ্ছে, তাদের রেমেডিসটা কি? সেই রেমেডিসটা আপনি খুঁজবেন না, নাকি বলবেন সেই চোর ব্যাটার মতো, দেখি না চোর ব্যাটা কি করে? সেই গৃহস্থর মতো বলবেন যে দেখি না চোর ব্যাটা কি করে? গৃহস্থ বউ নিয়ে শুয়ে আছে, চোর শীত কেটে ওর বাড়ির মধ্যে ঢুকলো, সে দেখলো, কিছু বললো না। চোর এসে তার বউয়ের গলার জামা কাপড়, স্বর্ণালঙ্কার খুলে নিলেও চোর বাড়িওয়ালা কিছু বলল না। বউয়ের কাপড় ধরে কাপড় খুলে নিয়ে গেল, চোর কিছু বলল না। আপনারা কি এটা চাইতেছেন? যারা এই যে টক শোতে আওয়ামী ফেভারে কথা বলছেন, তারা কি এই কথাটা বলছেন? নিশ্চয় আপনারা যে ফেভারেটটা করছেন, সেটা করবার পেছনে আপনাদের দায় নাই। দায়টা হলো আপনাদের রুজির। কারণ এই ৫৪ বছরে বাংলাদেশে যে ইত্রামিটা আপনারা শিখেছেন, যে আপনাদের বিকিকিনের হাটে যে তুলেছেন, সেই কথাগুলি আপনারা ইনিয়ে বিনিয়ে বলবেন। আপনাদের কাছে সত্যটা একটু ভিন্ন টাইপের। সত্যটা হলো আওয়ামী লীগ মারতেছে, মারুক, তুই বেড়া মারলি কেন? তাই তো?
শুনেন, টকশো করেন, পেশাজীবী করেন, যাই করেন, নিউট্রালি কথাগুলি বলার চেষ্টা করেন, নিউট্রালি কথা বলার চেষ্টা করেন। 6 মাস পরে এমন ঘটনা বাংলাদেশে কেন ঘটলো? আওয়ামী রেজিম পালিয়ে যাবার পর 6 মাসের পর এরম ঘটনা কেন ঘটলো সেটা অ্যানালাইসিস করেন। খামাখা এই ইয়ংদের সব ব্যাপারে দোষ দিয়েন না। ইয়ংরা অস্থির হবেই, চঞ্চল হবেই। তাদেরকে সুস্থির করার মতো কথা বলুন টকশোতে এসে।